ইসলামী শাসনের কারণে, রাসূলের আদর্শের কারণে, কোরআনের আদর্শের কারণে সেই যুগে এমন মানুষ তৈরি হয়েছিল। পৃথিবীর একজন দরিদ্র গভর্নরের গল্প আপনাদেরকে শোনাবো, একটু দিলের কানটা খুলে আপনারা শুনবেন। হিমস, সিরিয়া একটি শহরের নাম হলো হিমস। আজকের পৃথিবীতে যেমন ব্যাংকক, সিঙ্গাপুর, আবুধাবি, দুবাই, এরপরে বোম্বে, আমাদের চট্টগ্রাম, এগুলি পৃথিবীর বাণিজ্যিক নগরী। তৎকালীন টাইমে গোটা পৃথিবীর সবথেকে প্রধানতম বাণিজ্যিক নগরী ছিল সিরিয়া। আচ্ছা, আপনারা বলেন, যে এলাকায় লোকজন ধনী বেশি, ওই এলাকার শাসকরাও হয় ধনী। যে এলাকার মানুষ টাকাওয়ালা, ওই এলাকার শাসকরাও টাকাওয়ালা। এই হিমস তৎকালীন পৃথিবীর প্রধান একটি বাণিজ্যিক শহর হলো, দেশ হলো সিরিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করে হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট একজন খলিফা, তাকে ডাক দিয়ে বলতেছে, সাঈদ, তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। হিমস হলো ওই সিরিয়ার একটি অন্যতম শহর। হযরতে সাঈদ বলছে, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব আমাকে দিবেন না, কারণ এই দায়িত্ব বড় কঠিন দায়িত্ব। রাসূল বলে গেছেন এই দায়িত্বের জবাবদিহিতা অত্যন্ত কঠিন, আমার দ্বারা সম্ভব না। হযরত ওমর একটু ধাক্কা দিয়ে বলছে, আমাকে খেলাফতের মসনদে রেখে খলিফা বানায়া তোমরা নাক দেখে ঘুমাবা, এটা হতে পারবে না, দায়িত্ব তোমাকে নিতেই হবে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই হিমসের গভর্নর, মেয়র বানায়া পাঠিয়ে দেওয়া হলো। বেশ কিছুদিন পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল তারা আসলো মদিনাতে, একেবারে মূল কেন্দ্রে খলিফার দরবারে কিছু পরামর্শের জন্য। হযরত ওমর তাদের সাথে কথা বললেন, সলা পরামর্শ সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত বললেন প্রতিনিধি ওই দলকে যে হিমসের একটা দরিদ্র শ্রেণী যারা, এরকমের 100 জনের লিস্ট আমাকে দাও, বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু হাদিয়া, কিছু ভাতা তাদেরকে দেওয়া হবে। এরকমের হিমসের 100 জনের একটা লিস্ট করে আমার সামনে পেশ করো। একটা লিস্ট করে দেওয়া হলো, হযরত ওমরের সামনে 100 জনের লিস্ট দেওয়া হলো। হযরত ওমর লিস্টটা সামনে নিলেন, হতবাক হয়ে গেলেন, চোখ যেন ছানা বড়া, আশ্চর্য হয়ে গেলেন, কারণ 100 জনের যে লিস্ট দেওয়া হয়েছে এর নাম্বার 1 একেবারে প্রথম জন হলেন হিমসের গভর্নরের নাম সাঈদ ইবনে আমের আল জুমাহি। আল্লাহু আকবার। আমাদের দেশেও গভর্নর থাকে, গভর্নরদের ড্রাইভারের খেলায় আমরা অস্থির হই। গভর্নর তো বহু দূরে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, অবাক বিস্ময়ে লিস্টটা নিয়ে প্রতিনিধি দলকে জিজ্ঞাসা করলেন, আমি এরকম ফকির, ও হিমসের প্রতিনিধি দলের লোকেরা, তোমাদের গভর্নর তিনি কি দরিদ্র মানুষ? তিনি কি ফকির মানুষ? তার নামটাই প্রথমে দেখা যায়, তিনি কি আমের আল জুমাহি নাকি? লোকগুলি জবাব দিল, আমিরুল মুমিনিন, বালা আমিরুনা আফকারুনা, যে লিস্ট আপনার কাছে দেওয়া হয়েছে এই লিস্টের প্রথম নামটা আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি, এবং তিনি গোটা হিমসের ভিতরে সবথেকে বেশি দরিদ্র। তার মতো এত ফকির নাই। বহুদিন আমার অঞ্চলে যায়, গভর্নরের চুলায় আগুন জ্বলে না, খাবার রান্না হয় না। হযরত ওমর চোখে পানি চলে আসলো, আবার খুশিও হয়ে গেলেন। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির সততা, তার জবাবদিহিতা, রাষ্ট্রের জনগণের প্রতি ভালোবাসা, দুনিয়া বিমুখতা দেখে তিনি বড় খুশি হয়ে গেলেন। হযরত ওমর 100 দিনার, 100 দিনার মানে 100 স্বর্ণ মুদ্রা, বর্তমান বাজারে প্রায় 3.5 কোটি টাকা দাম। কয় কোটি? দিনার বলা হয়, স্বর্ণ
মুদ্রাকে, দিরহাম বলা হয় রৌপ্য মুদ্রাকে। হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট দিয়া প্রতিনিধি দলকে বলতেছেন, যাও এটা সাইদ ইবনে আমির আল জুমাহি হিমসের গভর্নরকে দিয়ে দাও, এটা আমার পক্ষ থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে তার পার্সোনাল খরচের জন্য। প্রতিনিধি দল চলে গেল হিমসে, সাক্ষাৎ হয়ে গেল হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি হিমসের গভর্নরের সাথে। তাকে দেওয়া হলো, এটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা দিনার। ইতিহাস লিখতেছে 1000 এই দিনার হাতে পাওয়ার সাথে সাথে হিমসের গভর্নর আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি তিনি চিৎকার দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, হাদিয়া পাইলে কেউ কি ইন্না লিল্লাহ বলে? এটা যে আমার দেওয়া হতো তাহলে একটা লাভ দিয়ে কইতাম আলহামদুলিল্লাহ। আমার দিলে লাভ দিয়ে আগেই কইতাম আলহামদুলিল্লাহ। লাভটা এই জায়গায় না দিলে অফিস রুমের ভিতর গিয়ে। আমার বন্ধুগণ, সাইদ ইবনে আমির আল জুমাহি তিনি চিৎকার দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের ভিতর থেকে বিবি দৌড় দিয়ে এসে বলতেছে, স্বামী কি হয়েছে? এত চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ বললেন, কোন মৃত্যুর সংবাদ হলো নাকি? আমাত আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত ওমর মারা গেল নাকি? হযরত সাইদ ইবনে আমির বলতেছেন, না, তার থেকে বড় দুর্ঘটনা ঘটে গেছে। তা আমাতাল মুমিনুনা ফিল মাআরিকা, কোন যুদ্ধের ক্ষেত্রে সমস্ত মুসলিম একসাথে মারা গেল নাকি? হযরত আমির বলতেছেন, আমির আল জুমাহি বলতেছেন, না, তার থেকে আরো মারাত্মক ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? হযরত সাইদ ইবনে আমির বলতেছেন, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য আমার কাছে দুনিয়া পাঠানো হয়েছে। আল্লাহু আকবার! কি সোনালী অতি, কি সোনার মানুষ ছিলেন তার। আমার আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া পাঠানো হয়েছে। তাহলে কি করা যায়? বলে, এগুলি এখন রিটার্ন করে দাও। এগুলি দায়িত্বশীলকে দিয়ে চতুর্দিকে বিতরণ করে দাও এবং মদিনা থেকে আসা এই প্রতিনিধি দল থাকতে থাকতে সবগুলি বিলায় দাও। এগুলি আমার দরকার নাই। আল্লাহু আকবার! এই খবর পৌঁছে গেল হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে পৌঁছে যাওয়ার পরে হযরত ওমর লোকদেরকে বললেন, দ্রুত কাফেলা রেডি করো, আমি আমার সাইদকে দেখতে হিমসে যাব। আমার সাইদকে দেখতে যাব, কাফেলা রেডি করো। এখনকার যুগের মতো বিমানের টিকিট হাতে নাই যে একটা টান দিলাম আর লাভ দিয়ে চলে গেলাম। বহু দূরে কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে দিয়ে যেতে হবে, সপ্তাহ পর সপ্তাহ সময় লাগে। হযরত ওমর হিমসে আগমন করলেন। গোটা হিমসবাসী খলিফার আগমনে একটা উচ্ছ্বাসিত পরিবেশ হিমসের ভিতরে। হযরত ওমর আসতেছেন, তার এক নজর দেখবো, তিনি অর্ধ পৃথিবীর খলিফা। হযরত ওমর হিমসে গেলেন, হাজার হাজার মানুষের ভিড়, চতুর্দিকে তারা ঘিরে নিয়ে আছে। বসার ব্যবস্থা করা হলো। গভর্নর হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি তিনিও হযরত ওমরের পাশে এসে দাঁড়ালেন। হযরত ওমর কুশল বিনিময় শেষ করে হিমসের লোকদেরকে প্রশ্ন করলেন, হিমসের লোকেরা, এই যে হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি, তার ব্যাপারে তোমাদের কোন অভিযোগ আছে কিনা আমি শুনতে চাই। আমার সামনে দাঁড়ায়া প্রত্যেকটি অভিযোগের জবাব দিয়ে তা গভর্নরকে করতে হবে। সঙ্গে সঙ্গে একজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, গভর্নরের বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। গভর্নরের বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। মানুষের নেচার হলো একজন দাঁড়াইলে আরেকজন, এটা অভ্যাস আছে না? রাস্তায় চলতেছেন, ঘাড়ে খুব ব্যথা, এক জায়গায় দাঁড়ায় হঠাৎ করে একটু ঘাড়টা টান করে আকাশের দিকে তাকাইছেন, টার্গেট একটু ঘাড়টা সোজা করতেছেন। আপনি যে আকাশের দিকে তাকায় আছেন, আশপাশ দিয়ে যারা যাইতেছে ভাবতেছে কি দেখতেছেন মনে হয়, আপনি দেখবেন আপনার আশপাশে আরো 5-7 জন তাকায় আছে। গাড়ি ব্রেক দিছে, একজন পেশাব করবে, ড্রাইভার শুদ্ধ নেমে যায় পেশাব।
এটা মানুষের নেচার, মানুষকে দেখা দেখা একজন যেই বলেছে আমার অভিযোগ তার ব্যাপারে, পাশে আরেকজন বলছে আমার এক, চারজন দাঁড়িয়ে গেছে, চারটা অভিযোগ। আল্লাহ, আপনারা কি মনে করেন স্থানীয় এমপির ব্যাপারে যদি প্রধানমন্ত্রী বলে যে এমপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম বলো, এলাকার কেউ কি এমপির সামনে দাঁড়াবে? জবাবদিহিতা। একজন, আমার প্রশ্ন হলো, দৈনিক প্রতিদিন সকালবেলা গভর্নর দেরি করে উপস্থিত হন, এটা প্রত্যেক দিন দেরি করে উপস্থিত হন। আর একজন দাঁড়িয়ে গেল, আমার অভিযোগ হলো গভর্নর ক্যামেরা দিনের বেলা পায় কিন্তু রাতে তারে পায়, তিনি রাতের বেলা সময় দেন না। আর একজনের অভিযোগ সপ্তাহে একদিন তিনি আমাদের কাছে আসেন না। আর একজন অভিযোগ হলো যে গভর্নর মাঝে মাঝে এমন ভাবে অজ্ঞান হয়ে যান তিনি কাছের মানুষদেরকেও চিনতে পারেন না। অভিযোগগুলি খেয়াল রাখেন, সপ্তাহে একদিন তিনি আসেন না, দিনে আসেন তো রাতে আসেন না, আবার প্রতিদিন আসেন তো দেরিতে আসেন, আর মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, কাছের লোকদেরকেও চিনেন। হযরত ওমর বলছে, সাইদ এই লোকগুলি যে প্রশ্ন করেছে, অভিযোগ করেছে, এটার জবাবদিহিতা তোমাকে করতে হবে, একটা একটা করে জবাব দাও। এক নম্বর, প্রতিদিন সকালে দেরি করে আসো, কারণটা কি, জবাব দাও। আল্লাহু আকবার। হযরত ওমর এই প্রশ্ন করার পরে হিমসের গভর্নর হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি হাজার হাজার মানুষের সামনে তিনি জবাবদিহিতা পেশ করতেছেন। প্রতিদিন দেরি হওয়ার কারণ হলো বাড়িতে আমার কোনো কাজের মানুষ নাই, স্ত্রী আছে, সন্তানাদি আছে, আমার বাড়ির মানুষদের জন্য আমার নিজের হাতে আটা পিষতে হয়, এরপরে খামিরা তৈরি করতে হয়, রুটি সেকতে হয়, সকালের খাবার নিজের হাতে তৈরি করে বাড়ির মানুষদের জন্য কমপ্লিট ব্যবস্থা করে আসা আমার একটু দেরি হয়ে যায়। এছাড়া বাইরের আর কোনো কাজে আমি যুক্ত হই না। আমার বাড়িতে কোনো কাজের বুয়া নাই, কাজের মানুষ নাই, নিজের হাতেই কাজটা করে আসা লাগে। দুই নম্বর কারণ, দর্শক দিনের বেলা আসো কিন্তু রাতের বেলা জনগণ তোমাকে পায় না। হযরত সাইদ ইবনে আমির আল জুমাই হিমসের গভর্নর তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন রাতের বেলা আসতে পারি না, তার কারণ হলো কসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমার গোটা জিন্দেগি দুই ভাগে বিভক্ত করে ফেলেছি আমি, দিনটা মানুষের জন্য, রাতটা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5 মিনিট একটু বেশি হয়ে যাবে। দিনটা দিনের মানুষের জন্য, রাত আল্লাহর জন্য। রাতের বেলা রবের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করি, রাতের বেলা বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করি। এই জন্য আমার হায়াতটা দুই ভাগ, দিনটা মানুষের জন্য, রাতটা আল্লাহর জন্য। বলি যার টুকরা বন্ধুরা আমার, আমরাও তো আল্লাহর বান্দা, কিন্তু আমরা আল্লাহরে ভাগ দিতে রাজি না। রাতের বেলা আমার জিন্দেগির ভাগ আমার ফেসবুকে পেয়ে যায়, রাতের বেলা ইউটিউব আমার জিন্দেগির ভাগ পেয়ে যায়, আমার স্ত্রী পায়, সন্তান পায়, বন্ধু বান্ধব পায়, কিন্তু আল্লাহর বান্দা হিসেবে আল্লাহরে আমরা কতটুকু ভাগ দিয়ে থাকি। সাহাবীদের জীবন থেকে আপনারা একটু গল্পগুলি শুনে শিক্ষা গ্রহণ করেন। বলে আমার জিন্দেগি দুই ভাগ, কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমার দিনটা মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, রাত আল্লাহর জন্য। এই জন্য রাতের বেলা আমি আল্লাহর ভাগ তার বান্দাদেরকে দিতে পারি না। 3 নম্বর অভিযোগ, সপ্তাহে একদিন কেন আসবো না, একদিন কেন অনুপস্থিত থাকো। হিমসের গভর্নর এবার জবাবদিহিতা করতেছে, আমিরুল মুমিনিন এই যে আমার শরীরের ভিতরে কাপড় দেখতেছেন 2টা টুকরা, এই 2 টুকরা কাপড় আমার, দ্বিতীয় কোনো কাপড় নাই। এই 2টা কাপড় আমার, দ্বিতীয় কোনো কাপড় নাই। এই 2 টুকরা, এক টুকরা আমি নিচেই পরি, আর এক টুকরা আমি গায়ে দিই। এভাবে আমি হিমসের মানুষের দায়িত্ব পালন করি। সপ্তাহের 6টা দিন এই কাপড়টা ঘেমে ঘেমে ময়লা হয়ে দুর্গন্ধ হয়ে যায়, নিজের কাছেও খারাপ লাগে, মানুষের কাছেও দুর্গন্ধ মনে হয়।
এই জন্য সপ্তাহে একটা দিন আমি কাপড়টা পরিষ্কার করে ধৌত করি, নিচেরটা শুকাইলে উপরেরটা পরি, এরপরে উপরেরটা শুকাইলে নিচেরটা পরি। এভাবে একটা দিন আমার পার হয়ে যায় কাপড়ের জন্য। কাপড় পরিষ্কার করা এবং শুকিয়ে সেটা ব্যবহার করা, এই একটা দিন আমি মানুষের সামনে দায়িত্ব পালন করতে পারি না। চতুর্থ অভিযোগ, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, কাছের লোকদেরকেও চিনতে পারো। এবার হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি হিমসের গভর্নর চিৎকার দিয়ে কাঁদতেছেন, আমিরুল মুমিনিন, আমি যখন মুশরিক ছিলাম, ইসলাম কবুল করি না, ওই মক্কার জমিনে হযরত খুবাইবকে হত্যা করা হয়েছে, আমিও তখন হত্যার পক্ষে ছিলাম, যেহেতু আমিও তখন মুসলমান হই নাই। আমার সামনে হযরত খুবাইবকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছিল রাসূলকে ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে দেহের প্রতিটি অংশ অংশ কেটে কেটে ফেলা হয়েছিল। আমি সেদিন তারে কোনো উপকার করতে পারি নাই। তার হত্যা দৃশ্য যখন আমার সামনে আসে, নিজেকে ঠিক রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই। এই হলো আমার অপরাধ, আমার বিরুদ্ধে হিমসবাসীদের অভিযোগ। হযরত ওমর চিৎকার দিয়ে কাঁদলেন, হযরত ওমর কাঁদলেন, হযরত সাঈদ ইবনে আমিরকে বুকের সাথে জড়িয়ে ধরে চুমা দিয়ে বললেন, সাঈদ রে, আমার বড় খুশকিসমত, আমার বড় সৌভাগ্য, তোমার মতো গভর্নর আমি নিযুক্ত করতে পেরেছি। আমার বন্ধুগণ, ইসলামের নীতি যদি থাকে, জবাবদিহিতা যদি থাকে, গভর্নর রাষ্ট্রের প্রতিনিধি নিজেরটাও জনগণকে বিলিয়ে দিবে। যদি জবাবদিহিতা না থাকে, ইসলাম না থাকে, জনগণেরটা মেরে মেরে বেগম পাড়ায় বাড়ি বানাবে। রব্বে কারীম পবিত্র কোরআন হাকিমের ভিতরে বলেন, যারা এই পৃথিবীতে আল্লাহর সামনে জবাবদিহিতাকে ভয় পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর সামনে দাঁড়ানো হবে কিয়ামতের ময়দানে। এই কথা চিন্তা করে, জবাবদিহিতার চিন্তা করে যারা পৃথিবীতে অন্যায় থেকে বেঁচে থাকবে, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জবাবদিহিতার কারণে এই লোকগুলি যেহেতু সমস্ত অন্যায় অবিচার থেকে বেঁচে ছিল, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে ডবল জান্নাতের মালিক বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রবের সামনে জবাবদিহিতার অনুভূতি অন্তরে জাগ্রত রাখার তৌফিক দান করেন। যদি বুঝতে পারি কেউ দেখেন, আল্লাহ দেখে, তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, কারণ কেউ দেখে না, দেখে